আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে তোমাকে কোনো প্রশ্ন করলে তুমি সেই প্রশ্নের উত্তর দিবে। অর্থাৎ how to answer questions. Let's learn with Mr. Hablu and Mr. W. হাবলু এবং ডাবলুর সাথে চলো আমরা শিখে নিই। হাবলু গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। সে ডাবলুকে চিনতে পারছে না। ডাবলুকে সে এখন প্রশ্ন করবে, তোমার নাম কি? হোয়াটস ইওর নেম? আমার নাম ডাবলু। মাই নেম ইজ ডাবলু। তুমি কে? হু আর ইউ? আমি হাবলু। আম হাবলু। হাবলুর এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ডাবলু কোথায় যেন যাচ্ছে। সে এখন জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? ডাবলু বলল, আমি মাঠে যাচ্ছি। আই এম গোয়িং টু ফিল্ড। এখন হাবলুর মনে প্রশ্ন জাগলো, ও কেন যাচ্ছে? তাই সে জিজ্ঞেস করেও ফেললো, কেন? ওয়াই? হাবলু বলল, কারণ আমি খেলতে চাই। বিকজ আই ওয়ান্ট টু প্লে। হাবলুর তো মনের ভিতরে খুব উৎপাত চলছে। হাবলু খেলার জন্য কাউকে পাচ্ছে না। তাই ডাবলুর সম্পর্কে হাবলু ভালোভাবে জানতে চায়। তুমি কার সাথে খেলো? হুম ডু ইউ প্লে উইথ? আমি আমার বন্ধুদের সাথে খেলি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। হাবলু চিন্তা করলো, ওরা কখন খেলে জেনে নি, তাহলে আমি ওদের সাথে খেলতে পারবো। এই চিন্তা সেই কাজ। ডাবলুকে জিজ্ঞেস করলো, তোমরা সাধারণত কখন খেলো? when do you play when do you usually play? সাধারণত। ডাবলু উত্তরে বলল, আমরা সাধারণত বিকাল 5টায় খেলি। we play at 5 in the afternoon. হঠাৎ করেই ডাবলুর বন্ধুরা চলে এসেছে। ডাবলু ওদেরকে হাবলুর সাথে পরিচয় করিয়ে দিল। এই যে বন্ধুরা, ও হাবলু। হ্যালো ফ্রেন্ডস, ইজ হাবলু। তার বন্ধুরা হাবলুকে দেখে খুশি হলো। হাবলুকে জিজ্ঞেস করলো, কেমন আছো হাবলু? হাউ আর ইউ হাবলু? হাবলু উত্তরে বলল, ভালো আছি। আই এম ফাইন। এইবার হাবলু খেলার কথা তো ভাবছিল মনে মনে, কিভাবে শুরু করবে। বাস, ওদের ব্যাট আর বল দেখেই হাবলু জিজ্ঞেস করলো, এটা কার বল? হুজ বল ইজ দিস? ওরা বলল, এটা আমাদের বল। দিস ইজ আওয়ার বল। হাবলুর আগ্রহ দেখে ডাবলুর বন্ধুরাও ওর খেলার পছন্দ সম্পর্কে জিজ্ঞেস করলো, তুমি কোন খেলা পছন্দ করো? হুইচ স্পোর্ট ডু ইউ লাইক? হাবলু তো খুশি হয়ে গেল, আমি ক্রিকেট পছন্দ করি। আই লাইক ক্রিকেট। বাস, কথাবার্তা সব শেষ। ডাবলু সাহেব তো বেজায় খুশি। তারা সবাই ক্রিকেট পছন্দ করে লাফিয়ে উঠে বলল, চলো আমরা ক্রিকেট খেলি। লেটস প্লে ক্রিকেট। কিছু বুঝতে পারলে? দেখি তো ওরা কোন প্রশ্নের ভিত্তিতে কি উত্তর দিল। হোয়াট এর বাংলা কি? এখন তুমি যখন এটার উত্তর দিবে, মানে শেষে একটা বিষয়বস্তু দেওয়াই থাকে, তুমি আসলে কি সম্পর্কে বলবে, বিষয়বস্তুটি কি হবে। হোয়াট ইজ ইওর নেম? এখানে নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে, তাই সেই বিষয় সম্পর্কে বললো ডাবলু। তাহলে এর নাম কি ছিল? ডাবলু। হু, হু অর্থ কে।
প্রশ্ন করলে তখন কোনো ব্যক্তির নাম বা কাজ আসবে। যেমন হু আর ইউ, তুমি কে? তখন হাবলু তার পরিচয় দিয়ে বলল, আমি হাবলু। ওয়্যার, ওয়্যার অর্থ কোথায়। ওয়্যার দিয়ে যদি তোমাকে কেউ প্রশ্ন করে তখন অবশ্যই উত্তরে কোনো একটা জায়গার নাম আসবে বা কোনো জায়গা সম্পর্কে তোমাকে বলতে হবে। যেমন এখানে জিজ্ঞেস করা হয়েছিল ডাবলু কোথায় যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে? মাঠে। ওয়াই, কেন? ওয়াই দিয়ে যদি প্রশ্ন করা হয় তার মানে হলো উত্তরে তোমাকে কারণটা বলতে হবে। তার মাঠে যাওয়ার কারণ কি ছিল? সে খেলতে চায়। এরপরে দেখো হোম, হোম অর্থ কার বা কাকে। এখানে বলা হয়েছে যে কার সাথে খেলে? আমার বন্ধুদের, তাহলে ডাবলু আর বন্ধুদের সাথে খেলে। হোম দিয়ে প্রশ্ন করলে কোনো একটা ব্যক্তি সম্পর্কে বলতে হবে। এখানে তার উত্তরে ছিল তার বন্ধুদের কথা। হোয়েন, হোয়েন অর্থ কখন। হোয়েন দিয়ে যখন প্রশ্ন করবে তখন মনে রাখবে উত্তরে অবশ্যই সময় আসবে। সেটা সকালবেলা, বিকালবেলাও হতে পারে, বছরও হতে পারে, বয়সও হতে পারে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 বছর, 10 বছর, বা কোনো দিন তারিখও হতে পারে। তাহলে এখানে এই কখন এর উত্তরটা ছিল বিকাল 5টা, অর্থাৎ কখনের উত্তর আমরা সময় দিয়ে দিব। এরপরে দেখো হাউ, হাউ অর্থ কেমন। এই কেমন, হাবলু আসলে কেমন আছে, সে কেমন অনুভব করছে, অনুভূতি বোঝাচ্ছে। তাহলে হাউ দিয়ে যখন প্রশ্ন করবে যদি কেমন হয় তাহলে তার উত্তর কোন একটা অনুভূতি হবে, ভালো বা খারাপ। আর যদি কিভাবে হয় তখন সেই কাজের প্রণালী বর্ণনা করতে হবে। হুজ, হুজ দিয়ে বোঝাচ্ছে কার। নির্দিষ্ট করে কারো সম্পর্কে যখন জানতে চাওয়া হয় তখন হুজ ব্যবহার করি। তাহলে হুজ বল ইজ দিস, এটা কার বল। তাহলে তার উত্তরে কোন একটা ব্যক্তি সম্পর্কে এখানে বলতে হলো এটা আমাদের বল। তাহলে এই আমরা বলতে ডাবলুর বন্ধুদের কথা বোঝানো হয়েছে। এবার হুইচ, হুইচ অর্থ কোনটি, অর্থাৎ কোন একটা বিষয় নিয়ে তোমার এখানে কথা বলতে হবে, সেটা নির্দিষ্ট করে বলতে হবে। তাহলে কোন খেলা পছন্দ করে, কোন খেলাটি পছন্দ করে এর উত্তরে হাবলু কি বলেছিল? ক্রিকেট। অর্থাৎ অনেকগুলো খেলা আছে, সেই খেলার মাঝখানে হাবলু এটাকে পছন্দ করে। এবার আমরা একটু রিভিশন দিয়ে নিই। ইন্টারোগেটিভ ওয়ার্ডস, এক্সপেক্টিং অ্যান্সার্স, প্রশ্নের শুরুর শব্দ এবং প্রত্যাশিত উত্তর। তাহলে হু, হু থাকলে আমাদের উত্তরে আসবে কোন একটা ব্যক্তির সম্পর্কে, নাম বা কাজ। এখন আমরা ধরে নিই হাবলুর বন্ধু ডাবলু। এখন আমি যদি জিজ্ঞেস করি হু ইজ ডাবলু, তখন কি আসছে? হাবলু এবং ডাবলুর সম্পর্কটা আমরা যেহেতু জানি এটা দিয়েই আমরা উত্তর করতে পারবো। হাবলু ইজ ডাবলুস ফ্রেন্ড। আর এছাড়াও আমরা দেখেছি যে হু আর ইউ, তোমার নাম কি বা তুমি কে, সেক্ষেত্রে ব্যক্তির নামটা আমরা ব্যবহার করেছিলাম, মাই নেম ইজ ডাবলু। হোয়াট, কি, বিষয়বস্তু সম্পর্কে বর্ণনা, যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন তোমার এই নামটা বর্ণনা, নামটা বলতে হবে। ওয়েন, কখন, কখন বললে উত্তরে সময়, দিন, বেলা, বছর, মাস বা লম্বা কোনো সময়কাল, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 বছর, 10 বছর। হোয়ার, হোয়ার যদি থাকে প্রশ্নে তাহলে তোমার উত্তরে কোনো একটা স্থান সম্পর্কে বলতে হবে বা জায়গার নাম।
হাউ কেমন, কিভাবে। ফিলিংস ফর ওয়ার্কিং স্টেপস, ভালো না খারাপ এই অনুভূতি ব্যাখ্যা করতে হবে যদি কিভাবে থাকে, যেমন হাউ টু মেক আ কাপ অফ টি, কিভাবে তুমি এক কাপ চা বানাবে। যদি এই প্রশ্ন করা হয় তখন তো তোমাকে চা বানানোর বর্ণনা করতেই হবে, একের পর এক ধাপে ধাপে বর্ণনা করতে হবে কাজের প্রক্রিয়া। ওয়াই কেন, কেন যদি হয় প্রশ্ন তাহলে এর উত্তর হবে কারণটা কি ছিল সেই কারণটা তোমাকে বর্ণনা করতে হবে। হুইচ কোনটি, নির্দিষ্ট করে কিছু বেছে দিতে হবে। হুজ কার, আইডেন্টিফাইং পারসনস মানে কোন একটা জিনিস আছে সেটা কার, তখন সেই ব্যক্তি সম্পর্কে বলতে হবে। যেমন হুজ পেন ইজ দিস, এটা কার কলম, এটা ডাবলুর কলম। দিস ইজ ডাবলুস পেন অথবা দিস ইজ মাই পেন, এটা আমার কলম। তাহলে সে কোন ব্যক্তিটা সেটা খুঁজে বের করতে হবে, সেই ব্যক্তি সম্পর্কে বলতে হবে। হুম কাকে, কার বা কাদের। হুম দিয়ে প্রশ্ন করলে ব্যক্তি সম্পর্কেই বলতে হবে, সে ব্যক্তিটা কে হতে পারে। এখানে সাধারণত পজিটিভ ফর্ম বসে, হুজ এবং হুমের অ্যান্সারে পজিটিভ ফর্ম বসে। দেখতেই পাচ্ছ ডাবলুস মাই পেন, ডাবলুস পেন। আবার হুম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে সব থেকে বেশি পছন্দ করো। আই লাইক মাই মাদার, আমার মাকে। আই লাইক হার, এখানে অবজেক্ট বা পজিটিভ ফর্মটাই ব্যবহৃত হয়। এবার আসো আরো কিছু জানি। প্রশ্নে যদি তুমি দেখো তাহলে উত্তরে লিখতে হবে আমি। কখনোই প্রশ্নে তুমি থাকলে উত্তরে তুমি লেখা যাবে না। যেমন তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার নাম কি, তাহলে তুমি উত্তর কি দাও, আমার নাম বলে তোমার নামটা এখানে বলো। তুমি কি বলো তোমার নাম অমুক, তাহলে ঠিক সেরকমই প্রশ্নে যদি ইউ থাকে তাহলে উত্তরে হবে আই। প্রশ্নে যদি ইউ দিয়ে তোমরা বোঝায় তাহলে উত্তরে হবে উই। যদি ইয়োর থাকে তোমার, তাহলে উত্তর দেওয়ার ক্ষেত্রে মাই, আমার। এটা যদি প্লুরাল বোঝায় তোমাদের বোঝায় তাহলে উত্তর দেওয়ার সময় হবে আওয়ার। যেমন আমরা অনেক সময় প্যারাগ্রাফে দেখি রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে ইয়োর দেওয়া আছে, তুমি উত্তর করার সময় ইয়োর ন্যাশনাল ফ্ল্যাগ লিখতে হবে, লিখতে হবে কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আর একটু কিছু জানি, ডু, ডাজ, ডিড, ক্যান, উইল অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে সাধারণত প্রশ্ন শুরু হলে এর সাধারণ উত্তর হ্যাঁ বা না বোধক হয়। কিভাবে, যেমন ডু ইউ লাইক প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো। এর উত্তরে তুমি কি বলবে, তুমি যদি পছন্দ করো বলবে হ্যাঁ আমি পছন্দ করি, যদি না করো তাহলে কি বলবে, না আমি পছন্দ করি না। ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। তাহলে তোমরা কি সবাই বুঝতে পেরেছো? যদি কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।